হাই বন্ধুরা, গার্ডেনিং সিড প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। তো আমরা যারা বাগান করতে পছন্দ করি অবশ্যই তারা এই রকম শীতকালে যদি গাঁদা ফুলের চারা না থাকে তাহলে অবশ্যই শীতকালটা বা বাগানটাই পুরো একদম অসম্পূর্ণ হয়ে যায়। তো সেই জন্য আমিও চলে গিয়েছিলাম আমার বাড়ির কাছে একটা নার্সারিতে, সেখান থেকে নিয়ে এসেছি কিছু এনকাগান্দার চারা। তো আজকে যেহেতু সময় ছিল ভাবলাম গাছগুলোকে টবে বসিয়ে দিই। তো টবে বসানোর জন্য এখানে নিয়েছি আমি 8 ইঞ্চির মতো টব, আর সেই টবগুলির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা পরিমাণে কংক্রিট দিলে কি হয়, ড্রেনিং সিস্টেমটা খুব ভালোভাবে হয় এবং জল দেওয়া মাত্রই খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। সবগুলো টবে আমি এইরকম কিছু কংক্রিট দিয়ে দিলাম, দিয়ে আমার গাছগুলোকে বসিয়ে দেব। তো এখানে আমি মাটি কয়েকদিন আগে রেডি করে নিয়েছি, দিয়ে মাটির মধ্যে দিয়েছি আমি গার্ডেনিং মাটি দিয়েছি, গার্ডেনিং সয়েল দিয়েছি, আর দিয়েছি কিছুটা পরিমাণে বালি। আর আমার বাড়িতে গোবর সার ছিল, তো গোবর সারগুলো ভালো করে শুকিয়ে এই মাটির মধ্যে ভালো করে মিক্সড করে নিয়েছি। শীতকালে যে সমস্ত আমরা গাছগুলো লাগাই, সেগুলো গাঁদাই বলুন বা যে কোনো গাছই বলুন, তো মাটিটা চেষ্টা করবেন এইভাবে ঝুরঝুরে করে খুব সুন্দর করে মাটিটা হালকা করে নেওয়ার, যার ফলে গাছের গ্রোথ খুব ভালো হয় এবং গাছের শিকড় ভালোভাবে মাটির সঙ্গে মিক্সড হয়ে যায়। তো আমি এখানে টবের মধ্যে মাটিগুলো দিয়ে দিলাম। এখন আমি যে গাছগুলো লাগাবো সেইগুলোর মধ্যে আমি মাটিতে বিশেষ কোনো খাবার দিইনি। পরবর্তী সময়ে যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে, 10 দিন হয়ে যাবে, 10-15 দিন পর, তখন আমি কিছুটা পরিমাণে নিম সর্ষের খোল ভেজানো জল আমি এটার মধ্যে কিছুদিন পর পর দিয়ে দেব। তো টবের মধ্যে মাটি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এই গাছগুলোকে লাগিয়ে নেব। আমার এখানে গেন্দা ফুলগুলো আমি মোটামুটি একটু বড় সাইজেরই নিয়েছি। এইগুলো আমার কাছ থেকে 20 টাকা করে নিয়েছে। তো অনেক সময় কি হয়, ছোট ছোট গাছগুলো থাকে যেগুলো কম দামে নেওয়া যায়, কিন্তু এইগুলো নিলে অনেক সময় মানে টেকে না, অনেক সময় মারা যায় গাছগুলো। তো সেই জন্য আমি একটু বড় সাইজেরই গাছ নিয়েছি। তারপর দেখো এই গ্রো ব্যাগ থেকে আমি 2 দিকে কেটে ভালো করে গাছটা বের করে দেওয়ার চেষ্টা করছি। এখানে গ্রো ব্যাগের মায়া করলে চলবে না, ভাবলে চলবে না যে পরবর্তী সময়ে এই গ্রো ব্যাগটা যাতে ইউজ করা যায় রেখে দেব। টানাটানি করে গাছটা বের করলে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য 2 দিক দিয়ে ভালো করে ছিঁড়ে গাছটাকে বের করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এই টবের মধ্যে বসিয়ে দিলাম। উপর থেকে আরও কিছুটা মাটি আমি এই টবটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ টবটা আমি মাটি দিয়ে ভরবো না, কারণ পরবর্তী সময়ে গাছটা যখন গ্রোথ হবে, একটু বড় হবে, তখন আমি অন্যান্য সার দেব বা প্রয়োজন মতো আমি এটার মধ্যে মাটি দেব। তো সেই জন্য সম্পূর্ণ টবটা না ভরে কিছুটা বাকি রেখে দিলাম। তো পরবর্তী আমার বাকি চারাগুলো এইভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি। তো গাঁদা ফুল গাছও খুব প্রচুর রোদ পছন্দ করে, ভালো রোদ যেখানে পাওয়া যায় সেখানে রাখার চেষ্টা করবেন। আর এই গাছগুলোতে মাঝে মধ্যে পোকামাকড়ের একটু সমস্যা হয়, তো আপনারা চাইলে কাকা দিতে পারেন বা নিম তেল কিছুদিন পর পর একটু স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন। এতে গাছের গ্রোথ খুব ভালো হবে এবং গাছে পোকামাকড়ের সমস্যা হবে না। তো আমার সবগুলো গাছই আমি এখানে লাগিয়ে নিয়েছি। এইগুলো আমি 1-2 দিন একটু ছায়াযুক্ত জায়গাতে রেখে দেব। পরবর্তী সময় আমি যেখানে রোদ ভালো আসে সেখানে আমি রাখবো। তো এখন আমি কোনো খাবারই দিচ্ছি না, নর্মাল জলই এখানে দিয়ে দিলাম। আজকে যেহেতু প্রথম দিন গাছগুলো লাগিয়েছি, তো একটু ভালো করে জল দিলে ভালো হয়। এতে করে গাছের যে শিকড়গুলো আছে সেগুলো খুব সহজেই মাটির সঙ্গে মিক্সড হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই।